ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসে কোন সবজি ও খাবার খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত। চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি শাস্ত্রে। এই মাসে রয়েছে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পূজা ও চড়ক পূজা। এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে। আমাদের কিছু ভুল একদমই করতে নেই এই চৈত্র মাস চলাকালীন। তার মধ্যে একটি হচ্ছে খাদ্য এবং খাবার, অর্থাৎ খাদ্য খাবারের বিষয়টা। খাদ্য খাবার আমাদের শরীর ও মনের উপর অত্যন্ত আকারেই প্রভাব ফেলে। খাবারকে আমাদের সনাতন হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে। শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয়, তেমনি কিন্তু খাবার আমাদের জীবনে দুর্ভাগ্য পর্যন্ত ডেকে আনে। তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু আপনার বাড়িতে এই 5টি খাবার একদমই গ্রহণ করবেন না। এতে নতুন বছরে বিভিন্ন রকম সমস্যা আপনি দেখতে পারবেন। বর্তমান কলিযুগে এত নিয়ম মানা হয়তো প্রত্যেকের পক্ষে সম্ভব নয় এত ব্যস্ততার মাঝে। তবুও বলা হয়েছে কিছু নিয়ম মানা অবশ্যই কিন্তু উচিত, কিন্তু এই নিয়মগুলি না মানলে ক্ষতি কিন্তু আপনারই হতে পারে। আমাদের বিভিন্ন জায়গায় খাদ্য খাবার খেতে হয়, কিন্তু এই চৈত্র মাসে যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের পরিবারে সুখ শান্তি কেমন করে বৃদ্ধি হয়েছে। প্রত্যেক মানুষের জীবনেই অর্থের প্রয়োজন। বর্তমান জীবনে কেউই কারোর নয়। জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ প্রত্যেকেরই লাগবেই, কারণ এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু, আর তার শক্তি স্বরূপা হচ্ছেন দেবী মা লক্ষ্মী। লক্ষ্মী দেবী হচ্ছেন ধন ও ঐশ্বর্য সম্পদের অধিষ্ঠাত্রী একজন দেবী। তার কৃপা ছাড়া সম্পূর্ণ পরিবার কিন্তু হীন হয়ে পড়বে, অর্থাৎ সম্পূর্ণ পরিবারের দারিদ্রতা বিরাজ করবে। মা লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে কখনো কিন্তু সুখ শান্তি বিরাজ করবে না। পরিবারে অর্থকষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি চরম আকারে ঘিরে ধরে যদি সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা না থাকে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানাবো যে 4টি কাজ মানুষের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। এই 4টি নিয়ম যারা মেনে চলতে পারে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তারা ধন সম্পত্তি, মান সম্মান জীবনে এত পরিমাণে প্রাপ্ত করে যে সারা জীবনেও তারা তা সমাপ্ত করতে পারবে না। আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভক্তি ও নিষ্ঠা সহকারে, মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমি আশা রাখছি। আপনারা এই 4টি নিয়ম যদি মেনে চলতে পারেন, আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান, সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে যদি শ্রবণ করে থাকেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি একজন সনাতনী ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আশা রাখছি। ভিডিওতে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। তবে অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। আমরা প্রত্যেকেই জানি জীবনে বেঁচে থাকতে হলে অর্থের কিন্তু প্রয়োজন। জীবনে সবকিছু হয় না। যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে এই 4টি গুণ অবশ্যই থাকুক। তাহলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন্য ধান্যে ভরিয়ে তোলে। তাই অবশ্যই আপনারা
এই 4টি কাজ করবেন। মনের জোর ও ধৈর্য। ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন। তাই জীবনে যত ভালো সময় আসুক বা যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, কখনোই আপনারা বিচলিত হবেন না, কিন্তু একদমই ভগবানের প্রতি আপনারা বিশ্বাস হারাবেন না। আপনারা বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান। যেমন সুদামা ভগবানের একজন পরম ভক্ত ছিলেন। জীবনে কত কষ্ট সহ্য করে ভক্ত সুদামা তিনি কিন্তু ভগবানের উপর থেকে তবুও বিশ্বাস হারাননি। আর একদিন ভগবানের কৃপায় তার সমস্ত দুঃখের নাশ হলো। তাই বর্তমানে আমরা বা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছি বা আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, একদমই কিন্তু ভগবানের প্রতি বিচলিত হবেন না বা তার প্রতি কখনো বিশ্বাস আপনারা হারাবেন না। তাহলে দেখবেন তাড়াতাড়ি আপনার সংসারে আয়, উন্নতি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর আপনার সংসারে প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জ্বলে থাকবে। আর এই জন্যই ভগবানের পূজায় কিন্তু অবশ্যই প্রদীপ লাগে, তুবড়ি লাগে না। তাই নিজের উপর আর ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান। একদিন না একদিন আপনার নিশ্চয় আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন। এর পরবর্তী হচ্ছে সন্তুষ্ট থাকা। বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না। তারা শুধু চায় যে আরো অর্থাৎ আরো বেশি অর্থ সম্পদ যেন আমার হয়, আমি যেন প্রচুর পরিমাণে ধনী ব্যক্তি হতে পারি। এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই নিবাস করেন না। ফলে এমন বাড়িতে অশান্তি, মনে কোনো শান্তি থাকে না, পরিবারের মধ্যে কোনো সুসম্পর্ক থাকে না, পরিবারের মধ্যে প্রেম থাকে না। এগুলো প্রায়ই দেখতে পাওয়া যায় অনেক পরিবারের মাঝে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করবার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার। কারণ এমন অনেক মানুষ রয়েছেন যারা আমাদের থেকেও কিন্তু অনেক কষ্টে রয়েছেন, যাদের বাড়ি নেই, যাদের পরিবার নেই, যারা বিকলাঙ্গ। তাই ভগবানকে দোষারোপ করার আগে আমাদের এমন মানুষ ও পশু পাখিদের অবশ্যই সাহায্য করা উচিত। এতে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাকে ধন্য ধান্যে ভরিয়ে দেবেন, অর্থ ঐশ্বর্য সম্পদে আপনাকে ভরিয়ে দেবেন। আপনার সংসারে কখনো দারিদ্রতা আর থাকবে না যদি ভগবানের কৃপা আপনি অর্জন করতে পারেন, যদি আপনার মন পবিত্র হয়। এর পরবর্তী হচ্ছে কর্মকে ভগবানের আশীর্বাদ মনে করা। এমন নয় যে দিনরাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম যে আমাকে টাকা দাও, অর্থ দাও, আর আকাশ থেকে হঠাৎ করেই আমাদের বাড়িতে এসে টাকা এসে পড়বে। বিনা কোনো পরিশ্রম না করে কিন্তু কখনোই নিজের ভাগ্যের উন্নতি করা যায় না। অবশ্যই কিন্তু এটা আপনারা বিশেষভাবে মনে রাখবেন। কিন্তু চরম মূর্খতা, কারণ আমরা যে ভগবানকে ডেকেই যাচ্ছি, তিনি যে কৃপা করবেন সরাসরি তা কিন্তু নয়। পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই তার কৃপা মেলবে না। তো পরিশ্রম এবং ভক্তি, বিশ্বাস এবং ভগবানকে স্মরণ করা সব মিলিয়েই কিন্তু তার কৃপা বর্ষিত হবে আপনার জীবনে এবং আপনার পরিবারে। অবশ্যই মনে রাখবেন আপনারা স্বয়ং ভগবানকেও কিন্তু মর্তলোকে এসে কর্ম করতে হয়েছে। বিনা কর্ম করে, বিনা পরিশ্রম ছাড়াই, বিনা লড়াই করে, শুধু চোখের জল ছাড়া আর কিছুই কিন্তু পাওয়া যায় না। ভগবান শুধু আমাদের রাস্তা দেখান আর বন্ধ রাস্তাকে খুলে দেন তিনি, কিন্তু সেই রাস্তাতে আপনাকেই চলতে হবে। কারণ ভগবান কারোর কর্মে হস্তক্ষেপ করেন না। আপনার কর্ম আপনার ফল। এর পরবর্তী হচ্ছে সেবা করা, দান করা ও ঈশ্বরের নাম নেওয়া। পূর্বজন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ ও দুঃখ ভোগ করতে হয়। তাই সেবা, দান ও ঈশ্বরের নাম এই তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের এর বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয়। তাই জন্য আপনাদের বিভিন্ন রকমের উপায় বা টোটকা আমরা করতে বলি। এটি কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, যা করে একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আমাদের জীবনে অবশ্যই পড়বে। 18টি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলেছেন যে
এই 7 জন ব্যক্তির বাড়িতে কখনোই আপনারা খাদ্য ভোজন করবেন না, অর্থাৎ অন্ন খেতে নেই, নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি কখনোই কিন্তু আমাদের পিছু ছাড়বে না। কারণ আমাদের এই শরীর হচ্ছে খাদ্যের শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীর ও মনে পড়ে। গরুড় পুরাণ বলছে যে এই 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তাহলে আমাদের নরক যন্ত্রণার মতো কিন্তু দুর্ভাগ্যকে ভোগ করতে অবশ্যই হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি যাদের বাড়িতে ভুলক্রমেও আমাদের কখনোই অন্ন গ্রহণ করতে নেই? প্রথমত হচ্ছে আপনারা এমন বাড়িতে খাবেন না যারা কালা জাদু, তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি বেশি করে। এমন বাড়িতে আপনারা ভুল করেও কোনো খাদ্য গ্রহণ করবেন না। এমনকি আপনারা প্রসাদও খাবেন না। যদি তারা প্রসাদ আপনাকে দেয় সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না। যদি সেই পূজাতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন তাহলে সেই প্রসাদও গ্রহণ করবেন না। এর পরবর্তী হচ্ছে যে বাড়িতে কিছুদিন আগে কোনো অল্প বয়সী মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে, এমন বাড়িতেও আপনারা এমন সময় খাবার খাবেন না। বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন, এবং যদি আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন। আপনারা অর্থ দিয়ে হলেও তাদের সাহায্য করুন বা বিভিন্নভাবে তাদের পাশে আপনারা থাকুন, কারণ সেই সময়টা তাদের বাড়ির মানুষের মনোবল কিন্তু খুবই দরকার। এর পরবর্তী হচ্ছে চরিত্রহীন মহিলাদের বাড়িতে। গরুড় পুরাণ অনুসারে যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মে যুক্ত থাকে, এমন অধর্মের কাজ করে, এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুল করেও খাদ্য গ্রহণ করবেন না। কারণ এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত পর্যন্ত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। এর পরবর্তী হচ্ছে যারা অন্যকে ঠকিয়ে টাকা উপার্জন করে। যেই টাকা অন্যের চোখের জলের বিনিময়ে উপার্জন হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না, কখনোই মানুষকে সুখী করে না। তাই আপনারা এই পরিবারে অর্থাৎ এমন বাড়িতে খাবার খাবেন না। সেই টাকা একদিন না একদিন মানুষের জীবনে চরম অশান্তির কারণ হয়। একদিন না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে তাকে। এই বাড়ির মহিলাদের বাড়িতে কখনোই আপনারা বা এমন বাড়িতে কখনোই আপনারা খাবার গ্রহণ করবেন না। অন্যের চোখের জলও অভিশাপ রয়েছে যে বাড়িতে। এমন বাড়িতে অন্ন খেয়ে আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের নিজেদের জীবনে ডেকে নিয়ে আসি। এর পরবর্তী হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা অপরের নিন্দা করে, এমন বাড়িতেও আপনারা অন্ন গ্রহণ করবেন না ভুলেও, বা কোনো খাবারই খাবেন না। কারণ নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্যকে পর্যন্ত নষ্ট করে দেয়। ফলে এমন বাড়িতে খাবার খেলে মানুষের পুণ্য ফল নষ্ট হয়, পুণ্য কর্ম নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। যারা সর্বদা অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যান, যারা ছোট বড়র কোনো জ্ঞান রাখেন না, অন্যকে ছোট বড় কথা বলে, এমন বাড়িতে আপনারা ভুলেও খাবার খাবেন না। যেমন পরিবেশ তেমন সংকল্প নিয়ে আমরা কিন্তু খাবার খাই, তেমনি আমাদের শরীর, মন ও অরা তৈরি হয় শরীরে। দেখবেন যখন আমরা কোনো মন্দিরে খাবার খাই তখন আমাদের মন, আত্মা, প্রাণ সব যেন পবিত্র হয়ে যায় এমনই মনে হয়। এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবার খাই খেয়াল করে দেখবেন তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায়। এর পরবর্তী হচ্ছে যাদের মনে কোনো দয়া বা করুণা নেই, মায়া নেই, যারা পশুর মতো আচরণ করে, অপরাধী, এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবার খাবেন না। এই ভুলগুলো আপনারা ভুলেও করবেন না। অবশ্যই আপনারা এগুলি মনে রাখবেন। আসুন এইবার আমরা জেনে নিই চৈত্র মাসে আমাদের কোন সবজি বা খাবার ভুল করেও খেতে নেই। এই মাসে কোন খাবার আমাদের অবশ্যই খাওয়া উচিত আমরা সে বিষয়েও জানব। চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয় তাই এই সময় বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি পরিমাণ বৃদ্ধি পায়, যেমন চর্মরোগ, বসন্ত, হাম, ঘা বা অ্যালার্জি।
এছাড়াও আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে, পেটের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, হজমের সমস্যাও দেখা দেয় এই সময় বেশি পরিমাণ। তাই এই মাসে অবশ্যই আপনারা কিন্তু এই খাবারগুলি গ্রহণ করুন, যেমন সজনে ফুল বা সজনের ডাঁটা, নিম পাতা, উচ্ছে, করলা, মানে যে কোনো তেতো জাতীয় খাবার আপনারা এই চৈত্র মাসে অবশ্যই কিন্তু খাবেন। অর্থাৎ যে কোনো তেতো জাতীয় খাবার অবশ্যই কিন্তু আপনারা এই চৈত্র মাসে খাবেন। এই সময় শরীরের জন্য তা অত্যন্তই উপকারী হবে। এছাড়াও এই মাসে পাতলা করে আমের ডাল, দই, গুড় ও ঠান্ডার শরবত, ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো। কিন্তু আপনারা এই মাসে সিম জাতীয় কোনো সবজি ভুল করেও খাবেন না। কম কম খাবার চেষ্টা করবেন, যদিও আপনি খেতে চান তবে এড়িয়ে চলাই ভালো, কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু এই সবজির মধ্যে দেখা দেয়। এছাড়া এই মাসে আপনারা মোষের দুধ বা দুধ জাতীয় খাবার আপনারা পারলে একটুকু কম খাবেন। এই মাসে আপনারা একাধিক তেল মশলা জাতীয় খাবার, আমিষ খাবার বিশেষ করে আপনারা এড়িয়ে চলবেন এবং খাসির মাংস পারলে একটুকু কম খাবেন। নেশা ভান আপনারা কম করবেন। আপনারা বেশি করে এই মাসে ভগবানের নাম স্মরণ করুন, কারণ সামনেই আসছে নীল পূজা, অর্থাৎ এই মাসে রয়েছে নীল ষষ্ঠী মানে নবরাত্রি, এবং নতুন বছর আসছে সামনে। এই মাসে সূর্যদেবের আরাধনা ও মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব, মাতা পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে বিশেষ সৌভাগ্য লাভ হয়। তাই অবশ্যই আপনারা এই মাসে এই নিয়মগুলি মেনে চলতে একদমই ভুলবেন না। খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আমরা প্রত্যেকেই জানি, কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে। যদি আমরা ঠিকমতো খাবার গ্রহণ না করি, আমাদের এই শরীর কিন্তু অসুস্থ হতে পারে। তাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, যেমন কোন ধরনের খাদ্য খাবার আমাদের খাওয়া একদমই উচিত নয়, বা কোন ধরনের খাদ্য খাবার আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ এবং রোগের কারণ হয়, আমাদের কোন দিকে মুখ করে খাবার খাওয়া সর্বদাই উচিত, এবং খাবার গ্রহণ করার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, যাতে দেবদেবীদের আশীর্বাদ আমরা সহজেই প্রাপ্ত করতে পারি, এবং অশুভ অর্থাৎ নেগেটিভ এনার্জি আমাদের যাতে কোনো ক্ষতি করতে না পারে, যাতে কোনো রকমের রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরতে না পারে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই, কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই, এবং খাবার আগে আমরা কোন মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ আর শান্তি। আমরা প্রত্যেকেই জানি যে এই ব্রহ্মাণ্ড একদিন একটি শব্দ থেকে উৎপন্ন হয়, যাকে সায়েন্সে বিগ ব্যাং বলা হয়। আমাদের শাস্ত্র অনুসারে বলা হয়েছে একদিন সংকল্পের মাধ্যমে এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন ভগবান। আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণই মানা হয়। মন্ত্র জপের ফলে জীবনের সুখ শান্তির আগমন ঘটে, সিদ্ধি প্রাপ্ত পর্যন্ত হয়। মন্ত্র জপের ফলে মোক্ষ প্রাপ্তি পর্যন্ত হয়, দৃষ্টি খুলে যায়। বিশেষ করে মন্ত্র জপের ফলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। তাই প্রত্যেকের কিছু মন্ত্র, বিশেষ কিছু মন্ত্র রয়েছে যা জপ করা অবশ্যই উচিত। আজকে আপনারা জানতে পারবেন যে খাবার খাওয়ার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত। আমাদের শাস্ত্র অনুসারে স্নান না করে, ঈশ্বরকে ভোগ না দিয়ে, অর্থাৎ ঈশ্বরকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করা কখনোই উচিত নয়। যদি আমরা তা করি তাহলে বলা হয়েছে সেটি মলের সমান হয়। তাই আমাদের শাস্ত্র অনুসারে যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে যে প্রকার খাদ্য খাবার গ্রহণ করি, সেই খাদ্যের উপর নেগেটিভ ঊর্জা বা অশুভ শক্তিদের, প্রেতদের অধিকার হয় সেই খাবারে। তাই অবশ্যই সেই খাবার খাওয়ার ফলে আমাদের অর্থাৎ মানুষের তমগুণ
হয়ে ওঠে মানুষেরা। সবসময় ক্রোধ, কাম, ডিপ্রেশন, চিন্তা, রোগ ব্যাধি এগুলো মানুষকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। যেমন আমাদের অন্ন হবে, তেমনি আমাদের মন তৈরি হয় খাদ্য খাবারে এবং মনের ভিতর তেমনি কিন্তু একটা বিশৃঙ্খলাও সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয় মনের ভিতর। মন কখনো বিচলিত থাকে না খাদ্য খাবার গ্রহণের ফলেও। কিন্তু যখনই দেখবেন আপনারা লক্ষ্য করে যে আমরা কোনো মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি, তখন আমাদের মন প্রাণ সবসময় যেন তৃপ্ত হয়ে যায়। আমরা যখন নোংরা বা যেখানে সেখানে বসে খাবার খাই, ভুল করে হলেও যদি এমন অবস্থায় খাদ্য গ্রহণ করি, এতেও কিন্তু নানা প্রকার রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরবে। কখনোই কিন্তু শুভ কোনো কিছু আমাদের ভিতরে প্রবেশ করবে না। তাই নোংরা জায়গায় কখনোই কিন্তু খাবার খাওয়া উচিত নয়। সর্বদা শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতো গ্রহণ করা উচিত খাদ্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদি আমাদের প্রাপ্যে খাদ্য না থাকে তো মুখ অব্দি খাবার গেলেও কিন্তু আমাদের পেটে সেই খাবার পৌঁছাবে না। তাই খাবারকে সর্বদাই আমাদের সম্মান করা উচিত। এর পরবর্তী হচ্ছে, খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা অবশ্যই উচিত। কারণ খাদ্য খাবার অর্থাৎ খাদ্য দান হচ্ছে সবচেয়ে বড় দান। আর কিছু কখনোই হতে পারে না খাদ্য দানের উপর শ্রেষ্ঠ দান, কিন্তু অন্য কিছু কখনোই হতে পারে না। তাই খাবার আগে আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই একটি মন্ত্র 3 বার জপ করা অবশ্যই উচিত। আর সেই মন্ত্রটি হলো, ওম হ্রিং নমো ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণায় নমো। আমাদের শাস্ত্রে অনুসারে সর্বদাই আমাদের পূর্ব দিকে বসে খাদ্য গ্রহণ করা উচিত। বিছানায় বসে আমাদের কখনোই খাবার গ্রহণ করতে নেই। অনেকে আছে বিছানায় বসে খাবার গ্রহণ করেন, খোলা আকাশের নিচেই বসে খাবার গ্রহণ করেন, হাঁটা চলাফেরা করতে করতে অনেকে আছেন খাবার গ্রহণ করে থাকেন। আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এমন অবস্থায়। এতে ভবিষ্যতে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা তৈরি করতে পারে। খাবার খাওয়ার সময় রাগ, ক্রোধ, কান্নাকাটি, হাসি করা একদমই উচিত নয়। কিন্তু এগুলি করা সেই খাবার গলায় আটকে পর্যন্ত যেতে পারে। তাই অবশ্যই আপনারা এগুলি এড়িয়ে চলবেন। প্রত্যেক মানুষ চাই তার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসুক, খারাপ সময় কখনোই যেন না আসে। জীবনে যেন খারাপ সময় কখনোই প্রবেশ না করে। সুখ শান্তি অখণ্ড সমৃদ্ধি সকলেই কিন্তু প্রাপ্তি করতে চায়। এমনটা সম্ভব কিন্তু হয়ে ওঠে না, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ আসবেই। দুঃখ চলে যাওয়ার পর আবার সুখ আসে, সুখ যাবার পর আবার দুঃখ আসে। তো সুখ দুঃখের মাঝেই কিন্তু আমাদের জীবন। আমরা জানি যে দুঃখের সময় কাটানো অনেক কষ্টদায়ক, কিন্তু এই সময় কিছু এমন বিশেষ সংকেত বা ইঙ্গিত প্রাপ্ত হয় যা আমরা দেখে অর্থাৎ সহজেই বুঝতে পারি যে আমাদের ভালো সময় আসতে কখন চলেছে, অর্থাৎ আমাদের ভালো সময় আসতে চলেছে হয়তো এই সময়ে। কিছু ইঙ্গিত বা লক্ষণ দেখে আমরা কিন্তু সহজেই সেটি বুঝতে পারি। যদি পূজা করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পূজা করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখছেন, তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা কিন্তু খুবই ভালো সংকেত বা ভালো ইঙ্গিত। এর মানে হচ্ছে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে খুবই ভালো সময় অতি শীঘ্রই আসবে। এর পরবর্তী হচ্ছে আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়াদের আগমন। তো আপনি বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবেই। এর ফলে আপনার টাকা পয়সার কোনো রকম সমস্যা হবে না, আর্থিক দিকের কোনো সমস্যা আর হবে না। জীবনে থাকবে না অশান্তি, দুঃখ, দারিদ্রতা থাকবে না। যদি কোনো পরিবারের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, মা লক্ষ্মীর যদি আগমন হয় কোনো পরিবারে, তো আপনারা এই অবস্থায় পিঁপড়াকে আটাতে চিনি মিশিয়ে বা কোনো মিষ্টি জাতীয় খাদ্য আপনারা খেতে দিতে পারেন। অত্যন্তই শুভ ফল আপনারা প্রাপ্ত করবেন অবশ্যই এই সময় থেকেই। যদি আপনি আপনার বাড়িতে বারবার লক্ষ্য করেন যে কুকুর, বিড়াল, গরু, হনুমান
এমন জীবেরা বারবার আসতে শুরু করেছে হঠাৎই, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চার জন্ম দেয়, বা যদি চড়ুই পাখি আপনার বাড়িতে এসে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত বা লক্ষণ। মানা হয় আপনার বাড়িতে পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণেই তারা আপনার বাড়িতে বারবার এই সমস্ত প্রাণীদের আগমন ঘটতেছে। অবশ্যই আপনারা এতে মনে রাখবেন, আপনার জীবনে অতি শীঘ্রই সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক কষ্ট দূর হতে চলেছে। অতি শীঘ্রই আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটতে চলেছে। অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন। যদি আপনার ঘুম ভোর 3টা থেকে শুরু করে 5টার মধ্যে প্রায়ই ভেঙে যায়, তো আপনি ভাববেন আপনি খুবই একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ ব্রহ্ম মুহূর্তে দেবদেবীদের আগমন ঘটে প্রত্যেকের বাড়িতে। এর পরবর্তী হচ্ছে, যদি আপনার হঠাৎই আপনাদের বাড়িতে কোনো বাচ্চাদের আগমন বেড়েই চলেছে, বা যদি বাচ্চারা আপনাদের দেখে একগাল হাসি দেয়, তাহলে আপনি ভাববেন আপনাদের সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে তারা দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। এর পরবর্তী হচ্ছে, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টি টিকটিকি আপনারা দেখতে পান, তো এটা কিন্তু খুবই শুভ বলা হয়েছে। এরা আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়, সংকেত দেয় মা লক্ষ্মী আসতে চলেছে। এর পরবর্তী হচ্ছে, যদি আপনি দেখতে পান যে সকালবেলায় কোনো কাজে যাবার সময় প্রায়ই আপনি দেখতে পাচ্ছেন যে বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখছেন, যে বাছুর গোমাতার স্তন পান করছে, প্রায়ই কিন্তু এমন ঘটনা আপনার চোখের সামনে হঠাৎই শুরু হয়ে গেছে। বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেবদেবীর আগমন হয় আপনার স্বপ্নের মাঝে, তো তাহলে আপনি ভাববেন জীবনে এইবার আপনার ভালো সময় আসতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।